সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আগুনে বসানো চুলাগুলো জ্বলে ওঠে। মাটির পাত্রে একের পর এক বসানো হয় গোল রুটি। হাতের তালুতে চাপ দিয়ে ধীরে ধীরে আকার দেওয়া হয় কালাইয়ের খামির। কিছুক্ষণের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে গরম রুটির ঘ্রাণ। কেউ দাঁড়িয়ে তাকিয়ে থাকে, কেউ আবার চুপচাপ বসে অপেক্ষা করে। এই দৃশ্যটাই এখানে প্রতিদিনের বাস্তবতা। লোকের মারফতে আমি জানতে পারি এখানে সর্বপ্রথম কালাই রুটির দোকান দিয়েছে। আমি ফ্যামিলি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, কালাই রুটি অনেক সুন্দর, সুস্বাদু। এই ব্যস্ততার মাঝেই দেখা যায় দুরুল ইসলাম ও তার স্ত্রী সুমাইয়াকে। একজন বানাচ্ছেন রুটি, অন্যজন সামলাচ্ছেন ভর্তা আর মাংসের পাত্র। কয়েক বছর আগেও এই দুজনের জীবন ছিল একেবারে আলাদা। এখানে এসে দেখি যে সুন্দর পরিবেশ এবং বহু লোকের সমাগম এবং সবাই খাওয়া দাওয়া করছে এবং খুবই ভালো সুস্বাদু খাদ্য, কোনো সমস্যা নাই, সুস্বাদু খাদ্য। এই দক্ষিণ ধানগড়া মাঝে কোনো এরকম ধরনের কোনো হোটেল নাই। দুরুল ছিলেন চাকুরিজীবী, সীমিত বেতনে চলত সংসার। সময়ের সঙ্গে তারা বুঝতে পারেন শুধু চাকুরির উপর ভর করে সামনে এগোনো কঠিন। তখনই আসে বড় সিদ্ধান্ত, নিজেদের পরিচিত স্বাদকে ব্যবসায় রূপ দেওয়ার। কখনো 10,000 বিক্রি হয়, কখনো 8,000, কখনো 12,000, কখনো 7,000, কখনো 6,000। আনুমানিক আপনার মান্থলি 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকা মাসে বিক্রি। এই স্বাদ এসেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, যেখানে কালাই রুটি একটি পরিচিত ঐতিহ্য। এই খাবারই নতুনভাবে জায়গা করে নিয়েছে গাইবান্ধা সদর উপজেলার ধানগড়া এলাকায়। এখানেই গড়ে উঠেছে চাপাই বাড়ি নামের ছোট্ট দোকানটি। শুরুতে পুঁজি ছিল না কারিগরও। সুমাইয়া নিজের শখের জিনিস বিক্রি করে পাশে দাঁড়ান স্বামীর। দূর এলাকা থেকে কারিগর এনে ধীরে ধীরে শুরু হয় পথ চলা। চাঁপাইনবাবগঞ্জের শ্বশুর বাসায় গিয়ে প্রথম কালাই রুটি খাইছি, আমার খুব ভালো লাগছে। আমাদের গাইবান্ধাবাসী যখন চাপাই বা রাজশাহীতে যাইতো তখন খাইতো, বা তারা খেয়ে আসছে, গাইবান্ধায় পাচ্ছে না রেগুলার, মানে স্বাভাবিকভাবে না পাওয়ার কারণে হয়তো তারা সেভাবে খাইতে পারতেছে না। তো ভাবলাম যে ওরকম কিছু যদি আমরা গাইবান্ধায় করি তাহলে হয়তো বা তারাও এই স্বাদটা নিতে পারবে, আমরাও হয়তো বা স্বাবলম্বী হতে পারবো। এখন প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত কালাই রুটি, ভর্তা আর মাংসের স্বাদ নিতে ভিড় করেন মানুষ। 5 মাসের মধ্যেই এই দোকান বদলে দিয়েছে তাদের জীবন। আজ কালাই রুটি শুধু একটি খাবার নয়, এটি দুরুল সুমাইয়ার পরিশ্রম আর সাহসের জীবন্ত প্রমাণ। নিউজ ডেস্ক, RTV।